আমি বের হওয়ার সময় আমার টয়লেট লাগছিল, আমি টয়লেট ক্লিয়ার করে করতে পারি না, এত তাড়া দিচ্ছে এরা। আসার পর দেখি সবগুলো বসে আছে, কেউ কোথাও যাচ্ছে না। যাবি কোথায়? কোথায় দেখি গন্তব্যস্থান কোথায় হতে পারে। যাবো খুনিহারা। খুনিয়ার স্পেশাল কি আছে? দই মিষ্টি এরা বিখ্যাত। মিষ্টি খেতে যাবে? হ্যাঁ ওকে ঠিক আছে। মিষ্টি কে খাওয়াবে কি? মুসা মুসা খাবে? ওকে ঠিক আছে। স্যার কি বলে মুসা খাওয়াচ্ছে? শুক্রবার উপলক্ষে। শুক্রবার, আচ্ছা ওকে ঠিক আছে। এটাও বেশি ফর্মাল হয়ে গেল, সবগুলো এত স্ট্রেট দাঁড়ায় আছে, কেন একটু ঘোরাফেরা করেন। ওকে গাইস, বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে খুনিহারা নামে একটা জায়গা আছে, সেই জায়গার মিষ্টি নাকি বিখ্যাত, সেটার জন্য আমরা বের হয়েছি আজকে বিকেলে। শুক্রবার নামাজের পরপরই আমরা বের হয়েছি। এখন ঘড়িতে সময় বিকেল 3টা। আজকে যেহেতু শুক্রবার তাই সবাইকে একসাথে পাইছি, সবাই মিলেই যাচ্ছি আজকে মিষ্টি খেতে। আমাদের মিষ্টি খাওয়ার প্রধান উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সবাই একসাথে বেরোতে হবে, ঘুরতে হবে, এটাই হলো আসল উদ্দেশ্য। এখানে রাস্তার পাশে একটা ফুটবল ম্যাচ চলতেছে। গ্রামের বেশিরভাগ মানুষই ফুটবল প্রেমী, ফুটবল ম্যাচ হইলে অনেক মানুষ জমায়েত হয় এক জায়গায়। এই রাস্তা নাকি? এই রাস্তা নাকি? ওকে, আমরা এখন আছি দুপচাচিয়ার ধাপের হাটের মধ্যে। আপনাদের যাদের বাড়ি বগুড়া, জয়পুরহাট, আপনারা ধাপের হাটের নাম শোনেন না এরকম হইতেই পারে না। এটাই ধাপের হাট আসলে। ধাপের হাটের মধ্যে দিয়েই খুনিহারাতে যেতে হয়। আমরা ধাপের হাট থেকে সোজা উত্তর দিকে রাস্তাটিতে যাচ্ছি। এখান থেকে খুনিহারা মনে হয় 1 থেকে 2 কিলোমিটার দূরে। ওকে, আমরা খুনিহারাতে চলে আসছি। এই জায়গাটাকেই মনে হয় খুনিহারা বলে। কিছু খেয়েছিস নাকি? এটা কি খুনিহারা? এটা কি খুনিহারা? হ্যাঁ, মিষ্টি নাই? দেখ তো খালি। সব শেষ, আমরা আসছি মিষ্টি খাওয়ার জন্য, এসে দেখি মিষ্টি নাই, র্যাক খালি একদম। মিষ্টি মনে হয় তৈরি করছে। ওকে যাই দেখি ভিতরে। এটাতে আছে মিষ্টি? একদম র্যাক খালি। ভাই আমরা অনেক দূর থেকে আসছি, আমরা শুনে আসছি যে আসছি রায়কালি থেকে। হ্যাঁ শুনছি যে এখানকার বৃষ্টি ভালো। আচ্ছা, আপনারাও খেতে আসছেন? দইটা কেমন? দই কেমন? দই ভালো। মিষ্টি সব শেষ, এখানে শুধু দই আছে আপাতত। এখানে কিচেনে মিষ্টি বানানো হচ্ছে, আপনাদের একটু বানানো দেখায় মিষ্টিটা। এখানকার মিষ্টি বিখ্যাত কারণ এখানে একদম পিওর ছানা দিয়ে মিষ্টি বানানো হয়, দুধের ছানা। এই যে এইগুলোই ছানা, এগুলো গোল গোল করে মিষ্টি বানানো হচ্ছে হাত দিয়ে। দিনে আপনারা কতগুলা বানান মিষ্টি আসলে? এই দোকানটার নাম কি ভাই? নিমাবাড়ি। আচ্ছা ওকে, জায়গাটির নাম খুনিহারা। মিষ্টি কি সন্ধ্যায় আসলে পাবো আমরা ভাই? খাওয়ার জন্য না? আচ্ছা আমরা কিছুক্ষণ পর আসি তাহলে। আচ্ছা ওকে, মিষ্টি এখন বানানো হচ্ছে ভাই, আমরা পরে আসি, আমরা ততক্ষণ মাদ্রাসাটা দেখে আসি। মিষ্টি বানাচ্ছে এখন এখানে, আমরা তো তখন মাদ্রাসায় ঘুরে আসি। হ্যাঁ, এখানে একটা কাছে মাদ্রাসা আছে, সুন্দর মাদ্রাসা। হ্যাঁ, সামনে মোস্তফাপুর মাদ্রাসা, খাদিজা খাতুন মাদ্রাসা। মাদ্রাসা থেকে ঘুরে আসি ভাই, কি বলেন? এখন আলো থাকতে ঘুরে আসি। ওকে ওকে চলে। তো তখন মিষ্টি হোক, আমরা এসে মিষ্টি খাবো না। আমরা এখান থেকে মিষ্টি পাইনি, তবে দই নিচ্ছি, দই পাইছি। দইটা মাদ্রাসার মাঠে গিয়ে খাবো। ওকে ওকে। ভিডিওতে ফর্মালিটিসের কারণে ওকে তো বলছে মিজান যে দইটা খাওয়াবে, বাট ওই নাকি দইটা বাড়ির জন্য কিনছে। দইটা খাওয়াই কিনা এটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের ভিডিওটা। আমরা এখন যাচ্ছি, পাশে একটা মাদ্রাসা আছে, সুন্দর মাদ্রাসা, সেই মাদ্রাসাটা দেখতে। মিষ্টি তো পেলাম না, দেখে আসার সময় মিষ্টি পাওয়া যায় কিনা। আমরা মাদ্রাসাটিতে চলে আসছি। মাদ্রাসাটির নাম খাদিজা খাতুন ইসলামিয়া মাদ্রাসা। যে জায়গাটিতে মাদ্রাসাটি অবস্থিত, জায়গাটির নাম মোস্তফাপুর, সবাই মোস্তাপুর নামে বেশি চিনে। আমি এই মাদ্রাসায় 1 বছর পড়ছিলাম, ক্লাস 6, এই জন্য আমি মাদ্রাসাটি চিনি। মাদ্রাসার নাম খাদিজা খাতুন ইসলামিয়া মাদ্রাসা, জায়গাটির নাম মোস্তাপুর, সবাই বলে মোস্তাপুর, মোস্তফাপুর। হ্যাঁ হ্যাঁ, আমি মাদ্রাসায় 1 বছর পড়ছি, ক্লাস 6। এই মাদ্রাসায় নাসিমা পড়তে, চাপের ঠেলায় ভালো যায়। আসেন ভিতরে যায়। আপনাদের মাদ্রাসাটা একটু ঘুরে দেখায়। এটি একটি বেসরকারি মাদ্রাসা, এখানে শিশু শ্রেণী থেকে একদম ফাজিল পর্যন্ত পড়ানো হয়। মাদ্রাসার এরিয়া অনেক বড়।
আমি এখানে 1 বছর পড়ছিলাম, দেন হোস্টেলের খাবারের কারণে আমি এখান থেকে গিয়ে এলাকায় ভর্তি হয়েছি। বাচ্চার কি স্পোর্টস চলতেছে মনে হয়। গেটে লক করা, ভিতরে আমি ঢুকতে পারলাম না। ভিতরে অনেক বড় এরিয়া। আমি পাশ দিয়ে দেখাই মাদ্রাসাটা একটু। তো আমি যখন পড়তাম তখন আরো সবুজ শ্যামল ছিল, এই জায়গাগুলোতে ফুলের গাছ ছিল। এখন একদম শুনশান। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? এখানে পড়ো? হাফেজিয়াতে পড়ো নাকি জেনারেলে? হাফেজিয়া। আচ্ছা, তুমি এখানে হোস্টেলে থাকো? কোথায় থাকো? হোস্টেল খোলা আছে? হোস্টেলে কি উস্তাদ জিরা আছে? নাই, কেউ নাই? হাফেজিয়াতে আছে? এগুলা হোস্টেলের রুম। এগুলা রুমগুলোতে নাম্বার দেওয়া ছিল আগে। এটা 1 নম্বর রুম ছিল, এই রুমটাতে আমি প্রথমে ছিলাম। কত স্মৃতি। মাদ্রাসার যারা স্টুডেন্ট তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে পড়ছেন। আর আমার নাম মিন হচ্ছে, আমাকে কে কে চিনতেন। আগে এই রুমগুলোতে উস্তাদ জিরা থাকতো। হোস্টেলের কিচেন, রান্না হয়, টয়লেট। আমি যখন পড়তাম এখানে একটা ওস্তাদ যে রুম ছিল, নাজমুল ওস্তাদ যে, ওনার রুম ছিল এখানে। মাদ্রাসার পুকুর পাড়। এখন কেন জানি স্পেসটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। আগে এই বাগানগুলোতে অনেক ইউনিক গাছ ছিল। বাংলাদেশে 1-2টা ছিল এরকম টাইপের গাছ ছিল বাগানগুলোতে। এখন সঠিক পরিচর্যা নাই, কমে গেছে ফুলের গাছ। আগে সব জায়গাগুলোতে ফুলের গাছ ছিল। একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মাদ্রাসাটা। এটি মাদ্রাসার হেফজ বিভাগ, এখানে হাফেজিয়া পড়ানো হয়। এটি মাদ্রাসার মসজিদ, এখানে নামাজ পড়া হয়। সবাই এখানে দাঁড়াচ্ছে। এটা পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস মনে হয়, এখন পাঠাগার, মাদ্রাসার পাঠাগার। ওকে গাইস, মাদ্রাসাও তো দেখা হলো। এখন যাবো আমার বাড়ির উদ্দেশ্যে। আজকে আর মিষ্টি খেতে যাবো না। কাছে দই আছে মিজানের, দেখি মিজানের কাছ থেকে দই খাওয়ার চেষ্টা করবো, ওই খাওয়াই কিনা। আর আজকে আমাদের মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছে মুসা। এসে মিষ্টি নাই দেখে মনে মনে হয়তো খুশি হয়েছে, যাক টাকা বেঁচে গেল। আর মিজান কিনছে দই। আজকে মিষ্টি না হয় দই খেয়েই ছাড়বো। মিষ্টি খেতে আসছে, মিষ্টি পাইনি। মুসা তো ভাবলো যাক ভালোই হলো, মিষ্টি তো খাওয়া লাগলো না, খরচ বেঁচে গেল। মুসার কাছ থেকে মিষ্টি খাবো আজকে। মুসা, মিষ্টি খাবো না? কি হলো? আর কোনো রিয়াকশন নাই? হ্যাঁ, ভিডিওতে ইন্ট্রো দিছি মিষ্টি খাওয়া।
মুসা মিষ্টি কি হলো? ওহো মুসা, কি হলো মুসা? এ মুসা, মিষ্টি কি খাবো না? তোর তো ভালোই হলো, এখন দূরে দূরে পালাচ্ছিস খালি। কি হলো ভাই, এটা কথা? মিষ্টি খাবো না? মিষ্টি খাইতে আসলাম। কোথায়? মিজান দই কিনছে, ওই মুজানের হাতে দই। দই খাবো কোথায়? ওই কি বাড়ির জন্য নিতে নাকি? এই দই বাড়ির কি যোগ যাবে? ভাইয়া চিনো আমাক? না ভাইয়া তাহলে হলো, এটা অনেক কথা। এই গ্রামের নাম কি? গ্রামের নাম কি? শুনলাম মাহমুদপুর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভিডিও এমনি সামনে আসবে নি, তোমরা আসছো না ভিডিওতে, আসবে নি, থাকো। কি হবে বাড়ির যায়? ও মিষ্টি ভালো না, আলু সিদ্ধ খাই সান্ত্বনাতে। মিজানের দই কি খাবো ভাই বলেন? ভিডিও আমি করতেছি, সমস্যা নাই। আমি তো ভাবছি যে খাওয়ার জন্যই নিচ্ছে, ওই যে বাড়ির জন্য নিতে জানি না তো। না সবাই মিলেই ধরবো। আচ্ছা ঠিক আছে। তোর ওজন কত? খুনিয়ার আর ধরে মানে খাইতে ভালো হয়। এই যে ভিডিওর মধ্যে বীরের মতো বিড়ি টানতেছে। আমি যদি এই সিনটা দিই, পরে আমাকে ধরবে যে কেন সিনটা কাটলেন না। আর এই সিন কাটলে তো ভিডিওর মজাই শেষ। ভিডিও এন্ট্রো দিলাম, মুসা মিষ্টি খিলাবে। আসলাম পুরো রাস্তা বলতে বলতে মিষ্টি খাওয়া যাচ্ছি। শুনেন, 5 তারিখের পর ভালো আছেন না খারাপ আছেন? 5 তারিখের পর ভালো আছেন না খারাপ আছেন? 5 তারিখ কি হচ্ছে সেটা এখন? আপনি জোরে বলেন, কি বলতেছেন জোরে বলেন একটু। ও, পয়সা তো আমাদের কাছেও নাই। বলতেছেন বলেন, মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি করবেন বলেন দেখি। দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। পেট তো খারাপ হবে, এতগুলা মানুষের নজর। ভাই খুব ফোকাস দেওয়া আছে, কি করবো বলেন? শোনান, পড়তে 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 না খোলেন, এটা না খুললে তো পড়া পারবেন না। আস্তে আস্তে কিন্তু প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। প্ল্যানের ভিতরেই না কোনোভাবেই ধুমকিচ্ছে না, কি করা যায়? মুসা কিছুই খাওয়াবি না? হ্যাঁ, চা খাওয়া, এত দূর নিয়ে আসলি, কিছুই খাওয়াবি না? চা খাওয়া। চা চা দিয়ে শেষ, করবেন কি বলেন? দইও দেখাইতে পারলাম না। মিজানের দই আছে, ওটা মিজানের কি? তবে তাই দেশ, তাই দেশ। সরি, তাও আছেন কা? স্যাড মিউজিক দিলাম, ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, কোনোভাবেই কনভিন্স করতে পারলাম না, দুইটা খেতেই পারলাম না। আজকে চা পেঁয়াজু খেয়ে বাড়িতে যেতে হবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।